বিদেশের বাড়ির মধ্যে পরিবারের সাপোর্ট আর ফ্যামিলির সাপোর্টটা যে কতটা জরুরি। এই যে আমার বন্ধু এই গাড়িটা কিনছে, মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছে। আর বিশেষ করে হ্যাঁ একটা বাকালার মধ্যে কাজ করে, এখানে 2500 রিয়াল বেতন দেয়। আর এটা মনে করেন যে হ্যাঁ গাড়ি মন করার মতো চালাইতেছে, যতটুকু পারে ইনকাম করতেছে, মোটামুটি ভালো একটা টাকা ইনকাম হইতেছে। তে ভাই পরিবারের যদি মনে করেন বড় ভাই অথবা বাপ যদি তাকে যদি সাপোর্ট করে, আর আপনার কাছে যদি টাকা থাকে, যদি বিদেশের বাড়িতে আপনি ইনভেস্ট করতে পারেন, যে আমার টাকা আছে আমি টাকা খরচা করে কিছু একটা করতে পারো, তাহলে বিদেশ টাকা কামাইতে পারবেন। রামদার মতো মনে করেন হাউস ড্রাইভারে ভাইসা গেলে বা কোনো কাজে ভাইসা গেলে এই 1500 2000 মনে করেন যে 1800 1700 বেতন সারা জীবনই করানো লাগবে। যাদের টাকা পয়সা আছে বিদেশের মধ্যে যদি সুযোগ সুবিধা থাকে, ভালো একটা কিছু করেন যাতে অতি তাড়াতাড়ি টাকা কামাইতে পারেন। বিদেশ কিন্তু সারা জীবন করতে পারবেন না, পরের গোলামি করে জীবনে গুস্তা করতে, নিজে গুস্তা করতে। এই যে হ্যাঁ 2500 টাকা বেতন বাকালার মধ্যে, আর যে এই যে গাড়ি চালাইতেছে মনে করেন যে মাসে 1000-1500 টাকা আসতেছে, মোটামুটি বেটার মনে প্রতি মাসে লাখ কানিতে দেশে পাঠাইতে পারে। হ্যাঁ মোটামুটি চালা গাড়ির মধ্যে তো গুরুত্ব নাই, মন করার মতো গাড়ি চালাইতেছে, নাইলে ঘুমাই থাকতেছে। যে আমার রুম আসছে 1 ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, অনলাইন অর্ডার ডেলিভারির কাজ করে, এইগুলো মনে করেন যে মন চাইলে ধরবো, নাইলে ধরতো না। এই যে মন করা একটা স্বাধীনতা আছে, আর পরের চাকরির কোনো স্বাধীনতা নাই। কিন্তু এখানে মনে করেন যে একটা ভালো ইনকাম করতে পারতেছে। যারা এই নতুন বিদেশ আসবা, যদি বাপের টাকা থাকে বা বড় ভাই তাকে সাপোর্ট করার মতো লোক থাকে, তাহলে বিদেশেও কিছু টাকা ইনভেস্ট করো, ভবিষ্যতে ভালো একটা ইনকাম করতে পারবে টাকা পয়সা।